হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন গল্প নিয়ে চলে আসলাম। কেজি লাভ, লেটস গেট স্টার্টেড। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোনিয়া নিচে এলো। সোনিয়া হলো আমাদের গল্পের নায়িকা। সালেহা হলো সোনিয়ার মা। সালেহা বলল, সোনিয়া তুই নাস্তা করে নে, সারাদিন বাচ্চাদের পড়াবি, পেট ভরা থাকলে বাচ্চাদের পড়ায়ও শান্তি পাবি। সোনিয়া হেসে বলল, ঠিক আছে মা। সোনিয়া বলল, আপু আজ তোমার চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে, কখন আপু? সুমি বলল, 9টায়। সোনিয়া বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, রাস্তার যে জ্যাম, না হলে তুমি সময় মতো পৌঁছাতে পারবে না। সুমি বলল, ঠিক বলছিস সোনিয়া। সুমি সোনিয়ার বড় বোন। সোনিয়া বলল, মা সোহেল কি স্কুলে গিয়েছে? সালেয়া বলল, হ্যাঁ গিয়েছে। সোহেল হলো সোনিয়ার ছোট ভাই। সোনিয়া বলল, আমার নাস্তা হয়ে গেছে, আমি এখন যাই। আপু গুড লাক, তুমি আমাকে ফোন দিয়ে জানাবে কি কি হয়েছে, ওকে? এই বলে সোনিয়া চলে গেল। সোনিয়া নিধিমাদের বাড়িতে গেল। নিধিমা হলো সোনিয়ার ছাত্রী। সোনিয়া কলিং বেল বাজালো। নিধিমা দরজা খুলে সোনিয়াকে সালাম দিল। সোনিয়া সালামের উত্তর নিয়ে নিধিমার ঘরে প্রবেশ করল। সোনিয়া বলল, নিধিমা কি কি পড়া আজকে দিয়েছে বের করো। নিধিমা সব পড়া বের করে সোনিয়াকে দেখালো। সোনিয়া আজকে পড়াগুলো বুঝিয়ে দিল নিধিমাকে। পড়া শেষ করে সোনিয়া আরেকটি স্টুডেন্টের বাড়িতে গেল। সব পড়া শেষ করে দুপুরবেলা সোনিয়া বাড়িতে এলো লাঞ্চ করার জন্য। একটু বিশ্রাম নিয়ে সোনিয়া আবার বেরিয়ে গেল পড়াতে। তখন বিকালবেলা। সোনিয়া পড়াতে যাচ্ছে। একটা ছোট ছেলে এসে সোনিয়াকে ফুল দিল। সোনিয়া ছোট ছেলেটাকে বলল, তুমি এই ফুলটা আমাকে দিলে কেন? ছেলেটা বলল, ওখানে একটা ছেলে আছে না, সাদা শার্ট পরে, উনি বলেছে আপনাকে এই ফুলটা দিতে। সোনিয়া ব্যাগের থেকে টাকা বের করে ছোট ছেলেটাকে দিয়ে বলল, খোকা এই টাকা দিয়ে তুমি কিছু খেও, আর তোমাকে ফুল দিলে আমাকে দিও না। ছেলেটা ঠিক আছে বলে সেখান থেকে চলে গেল। সোনিয়া এক নজর সেদিকে তাকিয়ে ফুল ছিঁড়ে ফেলে দিল, কারণ এমন করে অনেক দিন চলছে। সোনিয়াকে ফুল দেয়, সোনিয়া ফুল ছিঁড়ে ফেলে দেয়। সোনিয়া স্টুডেন্টের বাড়িতে চলে গেল। সোনিয়া যে বাড়িতে পড়ায় সেই বাড়ির সামনে ছেলেটা আড্ডা দেয়। সাদা শার্ট পরা ছেলেটা মোটর বাইকে বসেছিল, ওর সামনে ওর বন্ধুরা। জয় বলল, সালমান আজ ওই মেয়েটা তোর ফুল আবার ছিঁড়ে ফেলে দিয়েছে। সালমান আমাদের গল্পের নায়ক। সালমান বলল, এমন করলে আর কতদিন? আজ আমি ওই মেয়ের সাথে কথা বলবই। জয় বলল, তুই পারবি ওই মেয়ের সাথে কথা বলতে? মনে হয় না। সালমান বলল, তুই আজ দেখবি, আমি ঠিকই বলবো ওই মেয়ের সাথে কথা। হীরা বলল, ওই মেয়েটার তোদের বাড়িতে 3 তলার একটা ছেলেকে পড়ায়, ছেলেটার নাম হলো রাসেল। হীরা বলল, তুই এতদিন ওই মেয়েটার দেখিস, আজ পর্যন্ত ওর নামটাও জানিস না। হীরা বলল, আমি কালকে রাসেলের সাথে কথা বলে ওই মেয়েটার নাম জেনেছি, ওই মেয়েটার নাম হলো সোনিয়া। সালমান বলল, থ্যাংক ইউ, তোরা না থাকলে আমার কী যে হতো। রিমু বলল, ওই দেখ মেয়েটা আসতেছে। সোনিয়া পেছন পেছন সালমান হাঁটছে। সালমান সোনিয়াকে বলল, এক্সকিউজ মি, আপনার সাথে আমার একটু কথা আছে। আজকে আমার গল্প এই পর্যন্ত আমি শেষ করলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।